দেখতেই পাচ্ছেন কি সুন্দর লোভনীয় একটা আমসত্ত্ব আমি তৈরি করে নিলাম। আপনারা ইচ্ছে করলে এই রকম আমসত্ত্ব যদি বানাতে চান তাহলে অনুমানের রান্নার পেজে চোখ রাখুন। জানি অনেকে আমসত্ত্ব তৈরি করতে পারেন, তারপরও আমি কিভাবে আমসত্ত্ব তৈরি করি তাই আপনাদের সাথে দেখালাম। আমি বেশ কয়েকভাবে আমসত্ত্ব তৈরি করি, কাঁচা আম দিয়েও আমসত্ত্ব তৈরি করি, আবার পাকা আম দিয়েও আমসত্ত্ব তৈরি করি। এই আমসত্ত্বটা আমি পাকা আম দিয়ে করেছি। বেশ কয়েকটা আম মানে কাঁচা অবস্থায় কেমন জানি পেকে গিয়েছিল, এটার মিষ্টি নাই, মানে খেতে তেমন একটা ভালো লাগে না, তাই আমগুলোকে এরকম ছিলে নিয়ে তারপর টুকরো করে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না, তাই ব্লেন্ডারে সামান্য একটু ভিনেগার দিয়ে নিলাম, তারপর আমের টুকরোগুলো দিয়েছি, তারপর পরিমাণ মতো চিনি দিয়েছি। আপনারা যদি কেউ মিষ্টি খেতে পছন্দ না করেন তাহলে চিনিটা স্কিপ করে নিতে পারেন। আমগুলো ব্লেন্ড করে তারপরে প্যানে তেল দিয়ে দিলাম। অবশ্যই সরিষার তেল দিতে হবে। তেল দিলে আমসত্ত্বটা মসৃণ হয়, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, কালারটাও সুন্দর আসে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন তার মাঝে ব্লেন্ড করা আমের অংশটা দিয়ে দেব। তারপর এর মাঝে দিয়ে দেব 2-3 ফোঁটা ঘি ও আচারের মশলা। এরকম ঘন হয়ে উঠে আসলে আমি এটাকে নামিয়ে নেব। যেই পাত্রে নামাবো সেই পাত্রে 2-3 ফোঁটা ঘি দিয়ে দিলাম। তারপর এটাকে এভাবে হাত দিয়ে মেখে নিয়ে এবার আমি আমসত্ত্বটা নামিয়ে নিলাম। আমসত্ত্বের কয়েকটা টিপস আপনাদেরকে বলি। আমসত্ত্ব বানাবেন, সেই আমসত্ত্ব আপনি ফ্রিজে না রেখে স্বাভাবিক টেম্পারেচারেই 1 বছর পর্যন্ত রাখতে পারবেন। তার জন্যে আমসত্ত্বের সাথে একটু ভিনেগার দিবেন, আর আমসত্ত্বের মধ্যে কোনো পানি আপনারা ছোঁয়াবেন না, তাহলে আমসত্ত্ব দীর্ঘদিন ভালো থাকবে। আর সুন্দর ফ্লেভারের জন্যে আপনি অবশ্যই 2-3 ফোঁটা ঘি দিয়ে দেবেন, তাহলে খুব 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 সুন্দর একটা স্মেল আসে। দেখুন কত সুন্দর করে আমসত্ত্বটা হয়েছে। আপনারা ইচ্ছা করলে এটা কেটেও এভাবে বয়ামে রেখে দিতে পারবেন। আবার কেউ চাইলে পুরো আমসত্ত্বটা এভাবে হাত দিয়ে পেঁচিয়ে, কাগজের মতো পেঁচিয়ে তারপর এটা বয়ামে রেখে দিতে পারবেন। এয়ারটাইট বয়ামে রাখবেন, 1 বছর পর্যন্ত এই আমসত্ত্বটা ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।